গুড মর্নিং সকলকে, কেমন আছো সবাই? আজকের দিনটা শুরু হচ্ছে আমাদের গৌর সুন্দরের রূপ দর্শন করে। আর এখানে দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা সকলেই রয়েছেন। আসলে আজকে আমরা গেছিলাম এক আত্মীয়ের বাড়ি প্রসাদ খেতে। তো প্রসাদে প্রথমেই ছিল কচুর শাক, তার সঙ্গে ভাত আমরা খেয়ে নিয়েছি, এবং তারপরে চলে এসেছিল ডাল, ডালের সাথে সাথে তার এসে গেছিলো মোচা। আর তারপরে আমার এতটাই পেট ভরে গেছে আমি আর কিছু নিতে পারিনি। তবে ছিল আলুর দম, একটু সামান্য পুষ্পান্ন নিয়েছিলাম, আর একটু পনির নিয়েছি, সঙ্গে ছিল আমড়ার চাটনি, পাঁপড়, তারপরে একটু পায়েস, সঙ্গে করে মালপোয়া, মিষ্টি ছিল, যেগুলো আমি আর খাইনি। তো প্রসাদ খেয়ে এসে শরীর প্রচণ্ড হাঁসফাঁস করছিল, কিন্তু তাও সন্ধ্যেবেলার দিকে মা আর আমি বেরিয়ে পড়েছিলাম। মা গোপালের জন্য কিছু জামা কিনছিল, তাই দেখতেই আমরা বেরিয়েছিলাম। আর এখানে দেখো গোপালের জন্য কীরকম জামা এখন বেরিয়েছে। এখন আসলে যুগ এতটাই উন্নত, সব দিক দিয়েই সব কিছু নতুনত্ব দেখা যাচ্ছে। তো বেশ অনেকগুলো দোকান ঘাটাঘাটি করার পর এই জামাটা আমাদের খুব পছন্দ হয়েছে। দেখেছো একটু কত সুন্দর দেখতে। আসলে আমাদের গোপাল কখনো এরকম ধরনের কোনো জামা পরেনি, তাই এই জামাটা আমরা নিয়েছি। সঙ্গে করে আরও 3-4টে জামা নিয়েছি। আসলে নবদ্বীপে না এই জামাগুলো একটু কম দামে তবু পাওয়া যায়, কিন্তু আমার মা যেখানে থাকে সেখানে কিনতে গেলে এগুলো প্রচণ্ড এক্সপেন্সিভ। তো মা যখনই আসে গোপালের জন্য বেশ অনেকগুলো জামা নিয়ে যায়। আর অবশেষে মা ভবতারিণীর আরতি দেখে আমার গৌর সুন্দরের বিষ্ণুপ্রিয়া রূপ দর্শন করে আমরা অবশেষে বাড়ি ফিরলাম। তোমরা জাস্ট দেখো গৌরকে কি দারুণ লাগছে কালকে এই বিষ্ণুপ্রিয়া রূপে। আসলে উনি শ্রী গৌরাঙ্গ এবং বিষ্ণুপ্রিয়া দেবীর মিলিত রূপ হচ্ছেন মহাপ্রভু, তাই ওনাকে কখনো গৌরাঙ্গ রূপে, কখনো বিষ্ণুপ্রিয়া রূপে সাজানো হয়। আর এই এত সুন্দর একটা রূপ দর্শন করার পর আমার মনে হয় আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করা ভালো। চলো আসি আজ।